বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন। আজ আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার দারুণ একটি নতুন পর্বে। সম্মানিত দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের চমৎকার এই পর্বটি। প্রথমত, আজকের পর্বে যে বাক্যটি আছে সেটা হলো আমি যা বলছি তাই করো। আমি যা বলছি তাই করো বাক্যটিকে ইংলিশে বলবেন ডু হোয়াট আই সে। ডু হোয়াট আই সে মানে হচ্ছে আমি যা বলছি তাই করো। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আমাকে মিথ্যা বলো না। আমাকে মিথ্যা বলো না ইংলিশে বলবেন ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি মানে হচ্ছে আমাকে মিথ্যা বলো না। তারপরের সেন্টেন্সটি হচ্ছে গিয়ে নিয়ে এসো। গিয়ে নিয়ে এসো বা নিয়ে আসো ইংলিশে বলবেন গো অ্যান্ড গেট ইট। গো অ্যান্ড গেট ইট মানে হচ্ছে গিয়ে নিয়ে এসো। এবার লেখা আছে ওকে থামাও। ওকে থামাও বাক্যটির ইংলিশ হচ্ছে স্টপ হিম। স্টপ হিম মানে হচ্ছে ওকে থামাও। আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। লেখা আছে তেমনটা না। তেমনটা না বাক্যটিকে ইংলিশে বলবেন ইটস নট লাইক দ্যাট। ইটস নট লাইক দ্যাট মানে হচ্ছে তেমনটা না। এখন লেখা আছে এখনো সময় হয়নি। এখনো সময় হয়নি এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন ইটস নট টাইম ইয়েট। ইটস নট টাইম ইয়েট মানে হচ্ছে এখনো সময় হয়নি। এবার লেখা আছে না এখনো না। না এখনো না ইংলিশে বলবেন নো নট ইয়েট। নো নট ইয়েট মানে হচ্ছে না এখনো না। আমরা চলে যাচ্ছি পরের বাক্যটিতে। লেখা আছে যেমন তোমার ইচ্ছা। এই বাক্যটিকে ইংলিশে বলবেন অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ মানে হচ্ছে যেমন তোমার ইচ্ছা। আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন সেন্টেন্সে। লেখা আছে যে সে যা বলে তাই করো। সে যা বলে তাই করো ইংলিশে বলবেন ডু হোয়াট হি সেজ। ডু হোয়াট হি সেজ মানে হচ্ছে সে যা বলে তাই করো। এবার লেখা আছে তাকে মিথ্যা বলো না ইংলিশে বলবেন ডোন্ট লাই টু হিম। ডোন্ট লাই টু হিম মানে হচ্ছে তাকে মিথ্যা বলো না। এখন আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন সেন্টেন্সে। সেন্টেন্সটি হচ্ছে আজ আমার ঘুরতে ইচ্ছা করছে ইংলিশে বলবেন আই ফিল লাইক ওয়ান্ডারিং টুডে। আই ফিল লাইক ওয়ান্ডারিং টুডে মানে হচ্ছে আজ আমার ঘুরতে ইচ্ছা করছে। সম্মানিত দর্শক, এখানে ওয়ান্ডারিং শব্দের অর্থ হচ্ছে ঘোরা। তারপর লেখা আছে আমার এটা করা উচিত ছিল না। এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন আই শুড নট হ্যাভ ডান দিস। আই শুড নট হ্যাভ ডান দিস মানে হচ্ছে আমার এটা করা উচিত ছিল না। আমরা চলে যাচ্ছি আর একটি নতুন সেন্টেন্সে। লেখা আছে আমি ঠিক বলতে পারছি না। আমি ঠিক বলতে পারছি না ইংলিশে বলবেন আই ক্যান্ট সে এক্স্যাক্টলি। আই ক্যান্ট সে এক্স্যাক্টলি মানে হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। আমরা চলে যাচ্ছি আর একটি সুন্দর সেন্টেন্সে। লেখা আছে এটা কি করে হতে পারে। এই প্রশ্নটিকে আপনি ইংলিশে বলবেন হাউ ইজ দিস পসিবল। হাউ ইজ দিস পসিবল মানে হচ্ছে এটা কি করে হতে পারে। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরের একটি সেন্টেন্সে। লেখা আছে কি করা যায়। কি করা যায় এই বাক্যটিকে ইংলিশে বলবেন হোয়াট টু ডু। হোয়াট টু ডু মানে হচ্ছে কি করা যায়। এবার লেখা আছে আজ আমার ইংরেজি বলতে ইচ্ছে করছে। আজ আমার ইংরেজি বলতে ইচ্ছে করছে ইংলিশে বলবেন I feel like speaking English today. I feel like speaking English today মানে হচ্ছে আজ আমার ইংরেজি বলতে ইচ্ছা করছে। চমৎকার সেন্টেন্সটি মনে রাখার চেষ্টা করবেন। তারপর লেখা আছে তোমার এটা বলা উচিত ছিল না। বাক্যটিকে ইংলিশে বলবেন you should not have told this. You should not have told this
মানে হচ্ছে তোমার এটা বলা উচিত ছিল না। এবার লেখা আছে তার এই খাবারটি খাওয়া উচিত ছিল না। তার এই খাবারটি খাওয়া উচিত ছিল না। ইংলিশে বলবেন he should not have eaten this food. he should not have eaten this food মানে তার এই খাবারটি খাওয়া উচিত ছিল না। এবার আমরা চলে যাব আর একটি নতুন সেন্টেন্সে। লেখা আছে যা আছে এটাই। যা আছে এটাই বাক্যটিকে ইংলিশে বলবেন it's what it is. it's what it is মানে যা আছে এটাই। এখন লেখা আছে বসে পানি পান করো। drink water while sitting. drink water while sitting মানে হচ্ছে বসে পানি পান করো। এখন লেখা আছে তুমি কিপটে বা তুমি বখিল। বাক্যটিকে ইংলিশে বলবে you are stingy. you are stingy মানে হচ্ছে তুমি কিপটে বা তুমি বখিল। আমরা চলে যাচ্ছি আরো একটি সেন্টেন্সে। লেখা আছে তুমি এত বোকা কেন। ইংলিশে বলবেন why are you so stupid. why are you so stupid মানে তুমি এত বোকা কেন। এবার লেখা আছে এটা পকেটে রাখো। ইংলিশে বলবেন put it into the pocket. put it into the pocket মানে এটা পকেটে রাখো। আমরা চলে যাচ্ছি আরো একটি সেন্টেন্সে। লেখা আছে গাড়ি চালানোর সময় কথা বন্ধ করো। stop talking while driving. stop talking while driving মানে গাড়ি চালানোর সময় কথা বন্ধ করো। সম্মানিত দর্শক চলে যাচ্ছি আরো একটি সেন্টেন্সে। লেখা আছে পড়াশোনার সময় কথা বন্ধ করো। stop talking while studying. stop talking while studying মানে পড়াশোনার সময় কথা বন্ধ করো। এবার লেখা আমি সব বুঝি। ইংলিশে বলবেন I understand everything. I understand everything মানে আমি সব বুঝি। বাহিরে কি খুব ঠান্ডা। এই প্রশ্নটিকে আপনি ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন is it cold outside. is it cold outside মানে বাহিরে কি খুব ঠান্ডা। এখন লেখা আছে আজ কত তারিখ। চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটিকে আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন এভাবে what is the date today. what is the date today মানে আজ কত তারিখ। এখন লেখা আছে আগামীকাল কত তারিখ what is the date tomorrow. what is the date tomorrow মানে আগামীকাল কত তারিখ। লেখা আছে আজ কি বার what day is it. what day is it মানে আজ কি বার। সম্মানিত দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মাস্ট। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।